নদী রক্ষায় আরও কঠোর হচ্ছে সরকার। আইন করে জাতীয় নদী রক্ষা কমিশনের ক্ষমতা বাড়ানো হচ্ছে। দেশের সব নদী দখলমুক্ত করার নির্দেশ দিয়ে জেলা প্রশাসকদের চিঠি দেবে কমিশন। তবে নদী গবেষক বলছেন, রাজনীতিক ও প্রভাবশালীরা আন্তরিক না হলে নদী রক্ষা অসম্ভব। দেশের সব নদীর অভিভাবক এখন জাতীয় নদী রক্ষা কমিশন। নদী, খালবিল এবং জলাশয় দখল ও দূষণ মুক্ত করার দায়িত্ব তাদেরই। 2013 সালে আইন অনুযায়ী এই কমিশন কেবল নদী রক্ষায় সুপারিশ করতে পারে। সে কারণে এতদিন তাদের কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। কিন্তু উচ্চ আদালত দায়িত্ব বাড়ানোর পরই মাঠে নেমেছে নদী রক্ষা কমিশন। এরই মধ্যে বুড়িগঙ্গা ও তুরাগ তীরে উচ্ছেদ অভিযান শুরু করেছে তারা। অনেকেই মনে করেছে, আমাদের এভাবে বলেছে মিটিংয়ে, আপনারা তো কেবলমাত্র পরামর্শই দিচ্ছেন, ফলে আমাদের ফিডব্যাক নেওয়ার কোনো স্কোপ নাই, তাদেরকে লায়াবল করতে পারেন। এখন আমরা সেইগুলোর উপরে কে কী ব্যবস্থা নিয়েছে, ব্যবস্থা না নিতে পারলে তার অসুবিধাটা কোথায়, সেইটি জবাবদিহিতা স্থাপনের একটা সুযোগ হয়েছে। নদী গবেষক বলছেন, কেবল কমিশনকে শক্তিশালী করলেই চলবে না। নদী রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনা সবাইকে মানতে হবে। প্রভাবশালীদের বিরুদ্ধেও প্রশাসনের কঠোর অবস্থান নিতে হবে। জেলা প্রশাসক পরিচালিত হন পলিটিক্যাল মাস্টারদের দ্বারা, অর্থাৎ স্থানীয় জনপ্রতিনিধিরা, এবং দেশের পার্লামেন্ট যতক্ষণ পর্যন্ত এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন না করবে ততদিন কাজীর গরু কেতাবেই থাকবে, গোয়ালে আসবে না। 58 জেলায় পরিদর্শন করে একটি প্রতিবেদন প্রস্তুত করেছে নদী কমিশন। এ মাসেই প্রধানমন্ত্রীর কাছে সেটি জমা দেবেন সংস্থার চেয়ারম্যান। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।